Hello everyone, how are you all? I hope you are all well. I am with you, Sadiq Rahman. Today I am back with a new English class. তো বন্ধুরা, আমি তোমাদের সামনে আরেকটি নতুন ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা আবার পূর্বের ইংলিশ ক্লাসটি দেখোনি তা কিন্তু তোমরা অবশ্যই দেখে আসবে, নাহলে কিন্তু তোমরা আজকের আবার ইংলিশ ক্লাসটি কিন্তু বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমি আমার পূর্বের ক্লাসটিতে আলোচনা করেছিলাম ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন এর প্রথম পার্ট এয়ার পলিউশন নিয়ে। তাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এর সেকেন্ড পার্ট, যেটি রয়েছে যেটিতে ওয়াটার পলিউশন অ্যান্ড সয়েল পলিউশন নিয়ে বিস্তারিত দেওয়া রয়েছে। তো আজকে আমি তোমাদেরকে সেই রিডিংটি কিন্তু অর্থসহ পড়িয়ে দেবো। আর যারা তোমরা আবার আগের ভিডিওটি দেখোনি তারা কিন্তু অবশ্যই আবার আগের ভিডিওটি দেখে আসবে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটু অনুরোধ থাকবে, তোমরা আবার এই ভিডিওটি কিন্তু ডাটলে সম্পূর্ণ দেখবে, তাহলে তো তোমরা বুঝতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বলে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে পূর্বের ক্লাসে এই যেই পিকচারগুলো দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে এই প্রথম পিকচারটি দেখে এয়ার পলিউশন যে প্রথম যে পিকচার 4 যেটি রয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু তোমাদের সাথে কিন্তু এয়ার পলিউশনের যে সম্পূর্ণ রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ কিন্তু পড়িয়ে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়িয়ে দেবো কি ওয়াটার পলিউশন এবং যে সয়েল পলিউশন রয়েছে সেই ওয়াটার পলিউশন এবং সয়েল পলিউশনটি। তাহলে দেখো বন্ধুরা, ওয়াটার পলিউশন মানে কি? ওয়াটার পলিউশন হচ্ছে পানি দূষণ। ওয়াটার পানি দূষণ ক্যান occur in oceans, rivers, lakes, ponds and underground reservoirs. হ্রদ, লেকস means হ্রদ, পন্ড, রিভার মিন্স পুকুর, ওশেন মানে সাগর, পন্ড মানে খাল বিল, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিসিভার্স মানে হচ্ছে যেই ভূমিস্থ যেই জলধারা রয়েছে, ভূ অভ্যন্তরস্থ জলধারা রয়েছে, সেই অভ্যন্তরস্থ জলধারায় কিন্তু এই পানি দূষণ কিন্তু ঘটতে পারে। মানে হচ্ছে বন্ধুরা, পুকুর, নদী, নালা, খাল বিল, সাগর, পানির অভ্যন্তরস্থ যে ভূমির নিচেতে যে পানিগুলো যায়, যেগুলো থেকে গাছ পানি সংগ্রহ করে তাদেরকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, সেই পানিগুলো কিন্তু দূষিত হতে পারে এই ওয়াটার পলিউশনের কারণে। ইয়াস, ডিফারেন্ট ওয়াটার সোর্স ফ্লো টুগেদার। ইয়াস, ডিফারেন্ট ওয়াটার সোর্স, আরও বিভিন্ন ধরনের পানির প্রবাহ যদি ফ্লো টুগেদার একসাথে প্রবাহিত হয়, দ্য পলিউশন এই দূষণটি ক্যান পারে স্প্রিড ইজিলি আরও দ্রুত গতিতে বাড়তে, অ্যান্ড কুইকলি দ্রুত গতিতে এবং দ্রুত গতিতে বাড়তে পারে এবং সহজভাবে কিন্তু আরও বাড়তে পারে যদি আরও দূষিত পানি এটার সাথে মিশে। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড মানে যে কারণে পানি দূষিত সেগুলো কিন্তু নিচে দেওয়া হয়েছে। ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল মানে বাড়ি থেকে অতিরিক্ত পলি উত্তোলন, ইরোশন মানে নদীভাঙ্গন, ইম্পার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড রিটার্নিং। এর বাড়ি কি বন্ধুরা? এর বাড়ি হচ্ছে অনুপযুক্ত বর্জ্য নিষ্কাশন এবং আবর্জনা ফেলার কারণে কিন্তু এই পানি দূষণ কিন্তু হয়। এরপর কি দেখো বন্ধুরা, লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ মানে হচ্ছে মাটি দূষণ পানির সরবরাহ কিন্তু মিশে যায়। মানে কি মাটি দূষণের কীভাবে মিশে পানির সাথে মিশে কীভাবে? এই যে আমরা মাটিতে কীটনাশকগুলো ব্যবহার করে থাকি তা কিন্তু বৃষ্টির পানির সাথে মিশে কিন্তু সবগুলো ময়লা আবর্জনা কিন্তু আবার পানিতে কিন্তু আসে মিশতেছে। অর্গানিক মেটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ মানে হচ্ছে জৈব পদার্থ যা পানি সরবরাহে পচে যায়। মানে যে জৈব পদার্থগুলো রয়েছে, যেমন কলা ছিলকা, তারপরে যে পলিথিন, তারপরে বিভিন্ন যে সবজির ছিলকাগুলো রয়েছে সেগুলো কিন্তু কি পানি যেহেতু যায়, সেই পানির সাথে কিন্তু এই জৈব পদার্থগুলো পচে যায়। যেহেতু মাটির উর্বরতা বৃদ্ধি করে কিন্তু এটা কিন্তু পানিকে দূষিত করে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার মানে কি প্রকৃতপক্ষে ভূমি দূষণে কি পানি দূষণ।
throwing away a toxic substance on the ground near a water source bathes it and eventually reaches the body of water. এটা কি বন্ধুরা, এটার মানে হচ্ছে যে আমরা যদি নদীর কাছে কোনো আবর্জনা বা কোনো জৈব পদার্থ ফেলি, তা কিন্তু কোনো না কোনো উপায়ে নদীতেই কিন্তু মিশে এবং পানিকে কিন্তু দূষিত করে থাকে। এরপরে কি, অ্যাজ এ রেজাল্ট এর ফলশ্রুতিতে কি হয়, দ্য ওয়াটার ইজ পলিউটেড, পানিটা দূষিত হয়ে যায়। Industrial wastages must not be disposed in rivers or lakes. মানে শিল্পবর্জ্য নদী বা হ্রদে ফেলা কিন্তু উচিত, মানে শিল্পবর্জ্য যেগুলো রয়েছে তাকে নদী বা হ্রদে ফেলা উচিত, তাহলে কিন্তু আরো দূষিত হবে। উই নিড টু বি মোর কেয়ারফুল, আমাদেরকে আরো সচেতন হতে হবে অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, ডিসপোজিং হাউস হোল্ড ওয়েস্টেজেস, মানে গৃহস্থলের যে বর্জ্য পদার্থ রয়েছে তা ফেলা থাকেও। ইউজ অফ পেস্টিসাইডস, মানে কি বন্ধুরা, আমরা যে কীটনাশক ব্যবহার করি, ইউজ অফ পেস্টিসাইডস, আমরা যে কীটনাশক ব্যবহার করি, এর মানে কি, দ্যাট যে হোয়ার ইট রে, যখন বৃষ্টি আসে, কেমিক্যালস, এই কেমিক্যালগুলো কি হয়, অ্যাওয়ার অফ দ্য কেমিক্যালস ইউজড ইন দ্য লন অর গার্ডেন ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ, মানে আমরা যে কীটনাশকগুলি ব্যবহার করি লন অথবা বাগানে, সেগুলো কিন্তু বৃষ্টির পানির সাথে মিশে কিন্তু আবার নদীতে গিয়ে পড়ে তা কিন্তু পানিকে দূষিত করে ফেলে। Therefore, we must be aware to the dangers of using pesticide. সুতরাং আমাদেরকে এই পেস্টিসাইডের ভয়াবহতা সম্পর্কে আরো সচেতন হতে হবে। As they may pollute our rivers, তারা কি করছে, আমাদের নদী নালা, ক্যানাল, খালবিল এবং লেকস, হ্রদকে দূষিত করে ফেলছে। তাই কিন্তু আমাদেরকে এই পানি দূষণ থেকে কিন্তু আরো সচেতন হতে হবে। তো বন্ধুরা, এটি হচ্ছে পানি দূষণের বিস্তারিত। এখন চলো আমরা সয়েল পলিউশন যেটি রয়েছে, যেগুলো ভূমি দূষণ রয়েছে, সেটা একটু দেখে আসি। দেখো সয়েল পলিউশন কি দেওয়া আছে, দেখো, among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি লাইন, দেখো আর কি বলা হয়েছে। এই লাইনটা বন্ধুরা কি বলা হয়েছে, যে সয়েল পলিউশন, মাটি দূষণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ যে কারণটি হচ্ছে, সেটি কি, শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থ, যেগুলো প্রতিনিয়তই তৈরি করা হচ্ছে কিন্তু সেটা কিন্তু ঠিকমতো নিষ্কাশন করা হচ্ছে না। এটি হচ্ছে মাটি দূষণের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্টেজেস, গৃহস্থলীর বর্জ্য পদার্থের অব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্ট মিন্স অব্যবস্থাপনা, পার্টিকুলারলি দ্য polythene shopping bags has caused a serious threat to the soil and drainage system. মানে কি বন্ধুরা, পার্টিকুলারলি মানে যেমন, পার্টিকুলার যেমন বোঝাচ্ছে কি, দ্য পলিথিন শপিং ব্যাগ, পলিথিন বা শপিং ব্যাগগুলি হ্যাজ কজড সিরিয়াস থ্রেট টু দ্য সয়েল, এটি হচ্ছে ভূমির জন্য একটি হুমকি স্বরূপ, অ্যান্ড অ্যামং দ্য ড্রেনেজ সিস্টেম, এবং নিকাশি ব্যবস্থাটা কিন্তু এটি একটি হুমকি স্বরূপ। এরপরে কি দেখা বন্ধুরা, অ্যানাদার কজ ফর সয়েল পলিউশন, ভূমি দূষণের অন্য আরেকটি কারণ হচ্ছে ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইড। এখানে এগ্রিকালচারাল পেস্টিসাইড মানে কি বন্ধুরা, কৃষিক্ষেত্রে যেই পেস্টিসাইড, সারগুলো, কীটনাশকগুলো ব্যবহার করা হয় ফার্টিলাইজার উর্বর করার জন্য, অ্যাট্রেসা, এটা হচ্ছে মাটি দূষণের অন্যতম আরেকটি কারণ। সামটাইমস, মাঝে মাঝে, ফুয়েল লিকেজ ফ্রম অটোমোবাইলস মে গেট ওয়াশড অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড সুইপ ইনটু দ্য নিয়ারবাই সয়েল। সামটাইমস ফুয়েল লিকেজ, মাঝে মাঝে যে মোটর গাড়িগুলো থেকে যে জ্বালানি নির্গত হয় তা কিন্তু কি হয়, বৃষ্টির পানির সাথে মিশে কিন্তু পাশের
ভূমিতে কিন্তু তা শোষিত হয়। এটি কিন্তু সয়েল ভূমিদূষণের আরেকটি কারণ। এরপরে কি দেখো এর প্রতিকারগুলো কি দিয়ে দিয়েছে এখন এখানে কি দেখো, পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার্স আর ইউজফুল ফর প্ল্যান্ট গ্রোথ। কীটনাশক এবং সার খুবই প্রয়োজনীয় চারা গাছগুলোর মানে গাছের বৃদ্ধির জন্য, বাট কিন্তু দেয়ার ওভার ইউজ অতিরিক্ত ব্যবহারের ফলে হ্যাজ লিড টু সয়েল পলিউশন, যা ভূমিদূষণের অন্যতম কারণ হতে পারে। ন্যাচারাল ফার্টিলাইজার অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টিড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস, মানে যাদের রাসায়নিক সারগুলোর পরিবর্তে কিন্তু তারা প্রাকৃতিক সারগুলো কিন্তু ব্যবহার করতে পারে তাদের চারা গাছগুলোতে বৃদ্ধির জন্য। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। রিসাইক্লিং মানে পুনর্নিষ্কাশন মানে পুনর্ব্যবস্থাপনা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটার মাধ্যমে কি যেই মাটি দূষণ ভূমি দূষণ রয়েছে সেটাকে নিষ্কাশনও করা যাবে, কমাতেও আবার আনা যাবে, আবার সেটাকে কিন্তু হ্রাসও কিন্তু করা যাবে এই পুনর্নিষ্কাশনের ধারা। Recycling papers, plastics and other materials reduces the volume of refuse and landfills. আর মানে কি বন্ধুরা, রিসাইক্লিং পেপারস মানে পেপার, প্লাস্টিক এবং আরও অন্যান্য জিনিসপত্রগুলো আমরা যদি রিসাইকেল করি তাহলে কিন্তু কী হবে, দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস, আমরা ভূমির যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা হ্রাস করতে পারি। ডেফরেস্টেশন ভূমি ক্ষয়সাধন অলসো কজেস ইরোশন, এটা হচ্ছে আরেকটি কারণ কি ভাগ্যনের পরিবেশ দূষণের, অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি এবং উর্বরতা হারানোর ইন দ্য টপ সয়েল মানে ভূমির একবার উপরের স্তরের ভূমি মানে বন উজাড় করা হচ্ছে আরেকটি কারণ কিসের, নদী ভাগ্যনের দূষণের এবং ভূমির উপরের স্তরের উর্বরতা হারানোর। প্ল্যান্টিং ট্রি চারা গাছ রোপণ অ্যান্ড রিফরেস্টেশন এবং পুনরায় বন নিধন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন, আমাদেরকে সাহায্য করতে পারে এই ভূমি দূষণ প্রিভেন্ট কমিয়ে আনতে, এয়ার পলিউশন এবং দূষণকে কমিয়ে আনতে আমাদেরকে সাহায্য করতে পারে। তো বন্ধুরা আমি আশা করি যে তোমরা আজকাল আবার এই ভিডিওটির মাধ্যমে এই যে অধ্যায়টি রয়েছে অধ্যায়টি রয়েছে এনভায়রনমেন্ট পলিউশনের, সেই অধ্যায়টি সম্পূর্ণটা কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আজকের আবার এই ভিডিওটির মাধ্যমে। আমি কিন্তু তোমাদেরকে পূর্বের ভিডিও এবং আজকের ভিডিওর মধ্যে কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে পড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমাদের যদি আজকের আবার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সে ভালো থাকো, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।